যারা ক্যাডার চয়েস দেন বা দিবেন তাদেরও জানার কথা। এটা এখন তো ট্রেন্ডই, সবই হচ্ছে বিসিএস প্রশাসন এবং বিসিএস পুলিশ এই দুইটাই 1 নাম্বার বা 2 নাম্বার চয়েস দিচ্ছে। আমিও দিয়েছি, যদিও আমি আমার ক্যাডারে এসে আমি হ্যাপি যে আমার শিক্ষকতা ভালো লাগে, এই জায়গাটায় আমি লেখালেখির সাথে যুক্ত, অনেক সময় পাওয়া যায়। তো সব ক্যাডারেই পজিটিভ নেগেটিভ বিষয় আছে, কিন্তু এখন সারা দেশ বা সরকার বা সবকিছু আমলাতন্ত্র বা প্রশাসন নির্ভর হয়ে গেছে। তো সেই জায়গাটায় যে গাড়ির সুবিধা বলেন বা অন্যান্য সুবিধা বলেন বা এই ক্যাডার থেকে প্রথম গ্রেডে যাওয়া বা তারও সুপার গ্রেডে যাওয়া, এই যে পদোন্নতি বা অন্যান্য সুযোগ সুবিধা, গাড়ির সুবিধা, বাড়ির সুবিধা, অন্য জবে যাওয়ার সুবিধা, প্রেষণে নিয়োগের সুবিধা, আবার অবসর উত্তর সুবিধা, তো এইগুলো প্রশাসন ক্যাডার কিন্তু অনেক বেশি করে নিয়ে নিয়েছে। আবার লাস্ট শেখ হাসিনা সরকারের শেষ 2-3টি নির্বাচন যেটি অনেক বিতর্কিত ছিল, সেখানে পুলিশকে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে পুলিশের অনেক পাওয়ার। আগে যেটা ছিল ডক্টর আকবর আলী খানের যে একটা পড়ায় আত্মজীবনীর বইতে উনি লিখেছেন, তার সময় থেকে আগে ম্যাজিস্ট্রেটের আন্ডারে কিন্তু পুলিশরা ছিল, ম্যাজিস্ট্রেটদের অধীনে তারা কথা শুনতে বাধ্য থাকতো। কিন্তু এখন ক্যাডার আলাদা হয়ে যাওয়া বা এই পাকিস্তান আমল পরে বাংলাদেশ আমল হয়, পুলিশ ক্যাডার নিজেদেরকে স্বাধীন ভাবে এবং তারা কিন্তু এখন ওই যে কথা শুনে না, এডমিনদের কথা শুনে না। ওই দুইটা দিকই আছে। মূলত সরকার যাদেরকে ক্ষমতায়িত করতে চায়, যে কোনো সরকার হচ্ছে অনেক শক্তিশালী একটা বিষয়। সে চাইলে আমরা দেখি যে কাউকে ঘরে অভ্যন্তরীণ রাখতেছে, যে কাউরে নানা রকম, অর্থাৎ আইনের ফাঁক ফোকর এত, আইনের যে সুষ্ঠু প্রয়োগ সেটি হয় না। একই মামলায় কেউ জামিন হয়ে যাচ্ছে, কেউ বছরের পর বছর জেল খাটছে। এই যে জায়গাটা, সরকার চাইলে যে কোনো জনগোষ্ঠীকে সম্মানিত করতে পারে, আবার যে কোনো ক্যাডারকে আপে তুলে ধরতে পারে, নিচে নিয়ে যেতে পারে। তো আমার মনে হয় প্রশাসন পুলিশের ক্ষেত্রে এই জিনিসটা অনেক অবারিত সুযোগ দেওয়া হয়েছে, যেটি কিনা অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে নাই। অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা বা সেই বিষয়গুলো কিন্তু নাই। বিশেষ করে শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে খুবই খারাপ একটি অবস্থা এখানে।